এক গ্রামে সিমরান তার মা বাবার সাথে থাকতো, কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে সিমরানের মা মালতী মানুষের বাসায় কাজ করত এবং তা দিয়ে কষ্ট করে তাদের সংসার এবং সিমরানের পড়ালেখা চালাতো। তাই সিমরান সিদ্ধান্ত নেয় সে চাকরি করবে। মা, এইভাবে আর কতদিন বলো তো? আমার এক বান্ধবী হোটেলে কাজ করে, ওর নাম রীতা। ওকে আমি বলেছি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে, তাহলে তোমার আর কষ্ট করে কাজে যেতে হবে না, আর আমাদের সংসারটাও সুন্দর মতো চলে যাবে। ঠিক আছে মা, কিন্তু তুই এত দূরে গিয়ে চাকরি করবি, আবার আমাকে ভুলে যাবি না তো? আমার এখানে অনেক চিন্তা হবে। আমার তো যেতে মন চায় না, কিন্তু কি করব বলো? চিন্তা করো না, আমি যদি সেখানে যাই তাহলে প্রতিদিন তোমাকে কল করব। হঠাৎ করেই একদিন সিমরানের মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং সে আর কাজে যেতে পারে না, যার কারণে সিমরানের পড়ালেখা চালিয়ে যাওয়া আর সম্ভব হয় না। এই সময় সিমরানের বান্ধবী রীতা সিমরানদের বাড়িতে আসে। আমি যেই হোটেলে চাকরি করি সেই হোটেলে তোর একটা চাকরির ব্যবস্থা করেছি, তুই চাইলে কাল থেকে আমার সাথে জয়েন করতে পারিস। তোকে যে কি বলে ধন্যবাদ দিব। কিছুদিন পর সিমরান তার চাকরির জন্য শহরে চলে যায় এবং সেখানে যাওয়ার পর রীতা তাকে সব কাজ বুঝিয়ে দেয়। সিমরান মনোযোগ দিয়ে সব কাজ করতে থাকে। একদিন হোটেলের ম্যানেজার তাদের সবাইকে ডাকে আর বলে, শোনো সবাই, আজ শহরের বিখ্যাত বিজনেসম্যান করিম সাহেবের মেয়ে কিরণের জন্মদিন এবং তার জন্মদিন উদযাপন করবে আমাদের হোটেলে। তাদের সার্ভিস এবং আপ্যায়নে যেন কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার, আমরা সবাই খেয়াল রাখবো যেন সবকিছু ঠিক থাকে। শুনেছি মেয়েটা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে এবং অনেক অহংকারী, তো সেই দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনো অভিযোগ না করতে পারে, না হলে ম্যানেজার স্যার খুব রাগ করবে। আচ্ছা, আমরা ভালোভাবেই খেয়াল রাখবো। সিমরানের মা সিমরানকে ফোন দেয় এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়। সেই দিন সিমরানেরও জন্মদিন ছিল। মা আমার, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। কষ্টের বিষয়, তোমার জন্মদিনে আমি তোমাকে কিছুই দিতে পারছি না। ধন্যবাদ মা, আমার জন্মদিনে তোমাদের দোয়াই আমার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। সিমরান ফোনে কথা বলার সময় তার সহকর্মীরা শুনতে পায় এবং সিমরানের কথা শেষ হলে তারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং একজন সহকর্মী বলে, কি ভাগ্য, আজকে তোমারও জন্মদিন আর বিখ্যাত ব্যবসায়ীর মেয়ে কিরণ ম্যাডামেরও জন্মদিন, কিন্তু তোমার জন্মদিন থাকা সত্ত্বেও তুমি অন্যজনের জন্মদিন উদযাপনের লক্ষ্যে কাজ করছো। আর তার ভাগ্য কত ভালো যে সে এত বড় হোটেলে তার জন্মদিন উদযাপন করতে এসেছে। আচ্ছা আচ্ছা, এইসব কথা বাদ দাও, আমরা যার যার মতো কাজ শুরু করি। সিমরান, তোমাকে ম্যানেজার স্যার ডাকছে। আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। সিমরান ম্যানেজারের কাছে যায়। আমি তোমাকে একটা স্পেশাল দায়িত্ব দিব। কিরণ ম্যামকে স্বাগতম করার জন্য তুমি গেটে দাঁড়াবে। যাও, এই ড্রেস বদলে একটি স্মার্ট আর সুন্দর ড্রেস পরে নাও। জি স্যার, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। সিমরান তার বান্ধবীর কাছে যায় এবং তার কাছে ভালো কোনো ড্রেস না থাকায় তার বান্ধবীর কাছে ভালো একটা ড্রেস চায়। রীতা তাকে খুব সুন্দর একটা ড্রেস দেয়। কিছুক্ষণ পর সে ওটা পরেও নেয়। এই, জলদি গেটে যাও, গেটের কাছে গাড়ি চলে এসেছে। ও, কিরণ ম্যাডাম চলে এসেছে, দাঁড়াও এক্ষুনি যাচ্ছি। সিমরান যখন গাড়ির কাছে যায় তখন তিনজন বকাটে ছেলে সিমরানকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং সে যেন কোনো কিছু না দেখতে পারে তার জন্য তার চোখ বেঁধে ফেলে। সবকিছু খুব দ্রুত ঘটে যায় এবং সিমরান কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়ি এক অচেনা রাস্তায় চলে যায়। ততক্ষণের মধ্যে কিরণ হোটেলে পৌঁছে যায়। কিরণকে গাড়ি থেকে নামতে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কিরণ দেখতে একেবারে সিমরানের মতো ছিল। সিমরানের সহকর্মীরা বলতে থাকে, সিমরান তুমি গাড়িতে কি করছো?
জলদি বাইরে আসো, কিরণ ম্যাডাম চলে আসবে। এক্সকিউজ মি, অত বড় সাহস তোমাদের! অতিথির সাথে কি ব্যবহার করছো? তোমাদের কি বলা হয়নি আজ আমার জন্মদিন উদযাপন হবে এখানে? আজকে আমি এখানে আসব? সহকর্মীরা অবাক হয়ে যায় এবং বলে, তুমি তো সিমরান। তখনই সেখানে ম্যানেজার চলে আসে আর বলে, ওরা সত্যিই বলছে, সিমরান দেখতে একদম আপনার মতো, আর এই হোটেলেই চাকরি করে। কিরণ অনেক অবাক হয়ে যায় এবং হোটেলের একজন কর্মী বলে, একটু দাঁড়ান, আমি সিমরানকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর সেই মেয়েটা দৌড়াতে দৌড়াতে সবার কাছে আসে আর বলে, সিমরানকে সিমরানকে কারা যেন গাড়িতে তুলে নিয়ে গেছে। এইসব শুনে কিরণ অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার বাবাকে ফোন দেয় এবং তাদের সব ঘটনা খুলে বলে। কিরণের বাবা মা তৎক্ষণাৎ হোটেলে চলে আসে। এরপর ম্যানেজার সিমরানের মাকে ফোন দেয় এবং সব ঘটনা জানায়। এর কিছুক্ষণ পর সিমরানের মাও হোটেলে চলে আসে। তাকে দেখে কিরণের মা শাহানা বলে, তুমি এখানে? কত বছর পর দেখা হলো, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাকে মাফ করবেন মেম সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। সিমরান আপনার মেয়ে, কিরণের যমজ বোন। সেই রাতে আপনার 2টা মেয়ে হয়েছিল। আমার কোনো সন্তান না থাকায় আমি লোভে পড়ে সিমরানকে নিয়ে পালিয়ে যাই, কিন্তু জানতাম না আমার ভুলের শাস্তি সিমরানকে এইভাবে পেতে হবে। আমার ছোট বোন সিমরান! বাবা, তুমি আমার ছোট বোন সিমরানকে বাঁচাও। আমি জানি এইসব কে করেছে। সিমরানকে কিরণ ভেবে তুলে নিয়ে গিয়েছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। কিছুক্ষণ পর পুলিশ তাদের ধরে ফেলে এবং সিমরানকে হোটেলে পৌঁছে দেয়। সিমরান হোটেলে পৌঁছে সব সত্য জানতে পারে এবং কান্না করে বলতে থাকে, কিরণ, তুমি আমার বোন আর তোমরা আমার বাবা মা। সবাই কাঁদতে থাকে। তখন সিমরান মালতীকে বলে, তুমি আমার মা বাবা, আমার বোন থেকে আমাকে দূরে রেখেছো। তুমি আমার সাথে অন্যায় করেছো। আমাকে মাফ করে দে মা, তুই এখন থেকে তোর বাবা মার সাথেই থাকিস। আমি চলে যাচ্ছি। কোথাও যেতে হবে না, যা হওয়ার হয়ে গিয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। আমরা সবাই একসাথে থাকবো। তখন সবাই সব কিছু ভুলে যায় আর মিলে মিশে থাকতে শুরু করে।